السلام عليكم ورحمة الله وبركاته. السلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل. ربي زدني علما، ربي زدني. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة له ما في السماوات وما في الأرض يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وسع كرسيه السماوات والأرض. জি, আপনাদের খাওয়া দাওয়া ঘুম কেমন চলছে সবার? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ভালো। আপনার কেমন যাচ্ছে? জি জি, আলহামদুলিল্লাহ। শুধু খাওয়া দাওয়া ঘুম গেলেই ভালো গেলে হবে না, লেখাপড়াও তো করতে হবে, কি না কি বলেন? জি অবশ্যই ওস্তাদ জি। যে সবকিছু ভালো যাচ্ছে এটা যেহেতু খারাপ যেতে সমস্যা, এটাও যেন ভালো যায়। জি ওস্তাদ জি। আপনার সেই আর গল্পের কথা মনে আছে আপনি যেটা বলেছেন? হুম, জি, আপনাদের আগামী মাসের দিকে মাঝামাঝিতে পরীক্ষা হতে পারে, হয়তো একদিনের ভিতরে নোটিশ চলে আসবে। এজন্য সবাইকে বলবো যে এখন এখন থেকে পড়া শুরু করে দিন, হ্যাঁ। ইনশাআল্লাহ। আগামী মাসের মাঝামাঝিতে পরীক্ষা আসতে পারে। তো আজকে আমরা যেটা পড়বো গোসল, গোসলের এই সম্পর্কে, গোসল কিভাবে করব না করব, গোসলের ফরজ কি। তো এই শীটটা হলো, এটা আপনাদের ওই কিতাবের ভিতরে নাই। আপনারা অনেকে কিতাবুল ফিক কিনেছেন, তো কিতাবুল ফিকের ভিতরে নাই, কিতাবুল ফিকের ভিতরে নাই। গোসলের আহকাম নেই। হ্যাঁ, নাই, তবে এটা পরীক্ষাতেও আসবে না, জাস্ট এমনি পড়া। এটা কি আসবে না পরীক্ষাতে? আসবে না। এটা কি শীট হ্যাঁ হিসেবে থাকবে ক্যাম্পাসে? হ্যাঁ, শীট আছে, দেখেন ক্যাম্পাসে দিয়ে দেওয়া হয়েছে, এটা শীট আকারে থাকবে, এটা পরীক্ষাতে আসবে না। জি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো যে গোসল শব্দের শাব্দিক অর্থ, গোসল, গোসলের ফরজ, কোন কোন অবস্থায় গোসল করা মুস্তাহাব, সুন্নাত, আর কখন কখন গোসল করা ফরজ, এটা আমরা সামনে পড়বো। তো গোসল শব্দের শাব্দিক অর্থ হলো ধৌত করা, পানি প্রবাহিত করা। গোসল শব্দের শাব্দিক অর্থ কি? ধৌত করা, পানি প্রবাহিত করা। ধৌত করা। আবার বলেন, গোসল শব্দের শাব্দিক অর্থ কি? ধৌত করা, পানি ধৌত প্রবাহিত। করা বা পানি প্রবাহিত। হ্যাঁ, ধৌত করা বা পানি প্রবাহিত করা। গোসল শব্দের শাব্দিক অর্থ ধৌত করা বা, পানি প্রবাহিত করা। জি। তো গোসল শব্দের শাব্দিক অর্থ হলো ধৌত করা, যেহেতু আমরা গোসলের মাধ্যমে শরীর ধৌত করি। আমরা গোসলের মাধ্যমে কি করি? শরীর শরীর ধৌত করে। জি জি, এজন্য গোসলের শাব্দিক অর্থ কি? ধৌত করা। ধৌত করা। শরীর পরিভাষায় গোসল কাকে বলে? পবিত্রতা অর্জনের নিয়তে সমস্ত শরীর ধৌত করা। পবিত্রতা অর্জনের নিয়তে সমস্ত শরীর কি করা? ধৌত করা। তাহলে গোসলের আহ গোসলের পরিচয় তো শরীর ভাবে গোসল বলা হয়,
পবিত্রতা অর্জনের নিয়ত সমস্ত শরীর ধৌত করা। তো গোসল কখনো কখনো গোসল করা ফরজ, কখনো কখনো সুন্নাত, কখনো কখনো মুস্তাহাব। গোসল কখনো করা ফরজ, কখনো করা সুন্নাত, কখনো করা কি মুস্তাহাব। মুস্তাহাব। তো নিম্নোক্ত মুস্তাহাব। অবস্থায় গোসল করা সুন্নাত। জুমার জন্য গোসল করা সুন্নাত, জুমার জন্য গোসল করা কি সুন্নাত। হ্যাঁ, সুন্নাত। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ আহাদুকুম ইলাল জুমআ, যখন তোমাদের কেউ জুমার জন্য আসে, ফালিয়াক্তাসিল, সে যেন গোসল করে। তাহলে জুমার নামাজের জন্য গোসল করা সুন্নাত। 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 জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি? সুন্নাত। আবার বলেন, জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি? সুন্নাত। সুন্নাত। হ্যাঁ। দুই ঈদের সালাতের জন্য গোসল করা সুন্নাত, দুই ঈদের নামাজের জন্য গোসল করা। সুন্নাত। হ্যাঁ, সুন্নাত। দুই ঈদের নামাজের জন্য গোসল করার হুকুম কি? সুন্নাত। 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 আরাফার অবস্থানে, আরাফাতে অবস্থানের জন্য সকালে গোসল করা সুন্নাত, আরাফায় অবস্থানের জন্য। এটা যারা হজে গিয়েছে তারা আর কি এটা করতে পারবে। তো আরাফায় অবস্থানের জন্য সকালে গোসল করার হুকুম হলো সুন্নাত। সুন্নাত। জি। হজ ও উমরার জন্য গোসল করা সুন্নাত, হজ ও উমরার জন্য গোসল করা কি সুন্নাত। হ্যাঁ। তো আরাফার অবস্থানের জন্য গোসল করেছিলেন, এটা হাদিস শরীফে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগতাসিলু ইয়াউমাল জুমআ, আল্লাহ রাসূল জুমার দিনে গোসল করতেন। ওয়া ইয়াউমা আরাফা, আরাফার দিন। ওয়া ইয়াউমাল ফিত্রি, ঈদুল ফিতরের দিন। ওয়া ইয়াউমান নাহরি, ঈদুল আজহার দিন। কোরবানির ঈদ এবং রোজার ঈদে গোসল করতেন। কোরবানির এবং রোজার ঈদে কি করতেন? গোসল করতেন। গোসল করতেন। তো হজ ও উমরার জন্য গোসল করা সুন্নাত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহরামের উদ্দেশ্যে কাপড় পরিত্যাগ করতে, গোসল করতে দেখেছেন। তো এখানে এরপর অনেক জায়গায় এখানে লেখা আছে, প্রায় কয়টা 18টা দেওয়া আছে। তো এই বিভিন্ন জায়গাতে গোসল করা মুস্তাহাব, বিভিন্ন জায়গাতে গোসল করার হুকুম কি? মুস্তাহাব। মুস্তাহাব। হ্যাঁ, বিভিন্ন অবস্থায় গোসল করার হুকুম কি? মুস্তাহাব। 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 বিভিন্ন জায়গায় এখানে এই পড়ছে, এখানে গোসল করা কি মুস্তাহাব। 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 জি। তো শাবানের 15 তারিখ রাত্রে, শাবানের 15 তারিখ রাত্রে গোসল করা মুস্তাহাব। শাবানের 15 তারিখ রাত্রে কি গোসল করা? মুস্তাহাব। মুস্তাহাব। ওস্তাদ চলে গেছে নেটওয়ার্ক, দেখি। জি, নেটওয়ার্ক পেলাম। তাহলে কি বলতেছিলাম, কয়েক জায়গাতে গোসল গোসল করা কি মুস্তাহাব। মুস্তাহাব। তো একটা হলো শাবানের 15 তারিখ রাত্রে গোসল করা মুস্তাহাব, শাবানের 15 তারিখ রাত্রে গোসল করা। মুস্তাহাব। মুস্তাহাব। হ্যাঁ, শাবানের 15 তারিখ রাত্রে গোসল করা মুস্তাহাব। কদের রাত, সবে কদরের রাত্রে গোসল করা মুস্তাহাব, সবে কদরের রাত্রে গোসল করা কি মুস্তাহাব। 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 সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নামাজের জন্য, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। জি।
ইস্তেস্কা নামাজের জন্য গোসল করার হুকুম কি? মুস্তাহাব। মুস্তাহাব। ইস্তেস্কার নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। ভয় এবং শঙ্কা কালে, কখনো যদি এরকম ভয় হয় তাহলে এই ক্ষেত্রে গোসল করা মুস্তাহাব। ঘোর অন্ধকারের সময় গোসল করা মুস্তাহাব। 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 প্রচন্ড বায়ু প্রবাহিত সময়, অনেক সময় অনেক বাতাস প্রবাহিত হচ্ছে, ওই সময় গোসল করা মুস্তাহাব। নতুন কাপড় পরিধানের সময়, নতুন কাপড় পরিধানের সময়, নতুন পরিধানের কাপড় সময় পরিধানের সময় গোসল গোসল করে, করা যে গোসল মুস্তাহাব। করে পরিধান করবে। হ্যাঁ। পাপ পাপ থেকে তওবা করার জন্য, পাপ থেকে তওবাকারীর জন্য, কেউ কোনো গুনাহ করে ফেলেছে তখন তওবা করার জন্য গোসল করা মুস্তাহাব। কেউ অপরাধ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, তখন গোসল করা কি? মুস্তাহাব। 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 তওবা করার জন্য গোসল করা মুস্তাহাব। সফর থেকে প্রত্যাবর্তনকারীর জন্য, সফর থেকে প্রত্যাবর্তনকারীর জন্য, কেউ সফর সফর করতেছে, তো সফর থেকে যখন বাসায় আসবে তার আগে গোসল করা কি? মুস্তাহাব। 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 মদিনা প্রবেশে ইচ্ছুক ব্যক্তির জন্য, মদিনা প্রবেশে ইচ্ছুক ব্যক্তি না, কেউ প্রবেশ করতে চাচ্ছে, তার জন্য গোসল করা মুস্তাহাব। মক্কা প্রবেশে ইচ্ছুক ব্যক্তির জন্য, কেউ মক্কায় প্রবেশ করতে চাচ্ছে, ওই ব্যক্তির জন্য গোসল করা মুস্তাহাব। কুরবানির দিন সকালে মুজদালিফায় অবস্থান করার জন্য, কুরবানির দিন সকালে মুজদালিফায় অবস্থান করার জন্য। তাওয়াফের জিয়ারতের উদ্দেশ্যে, মৃত ব্যক্তিকে গোসল দানকারীর জন্য, মৃত ব্যক্তিকে গোসল দান দানকারীর জন্য, মৃত ব্যক্তিকে গোসল। দানকারীর জন্য। হ্যাঁ। সিঙ্গা লাগানো বলতে এখন বর্তমানের আধুনিক রূপ, হ্যাঁ, এখন বর্তমান সিঙ্গা লাগানোর আধুনিক রূপ হিজামা। হলো হিজামা। হিজামা বা কাপিং। অর্থাৎ সিঙ্গা লাগানোর মধ্যে মনে করেন গরু বা মহিষের নাকি কি যেন শিং দিয়ে আর কি, জি। এই শিং দিয়ে আপনার শরীর, হ্যাঁ, আপনার শরীর কেটে ওই শিং দিয়ে চুষে রক্ত বের। ওস্তাদ জি বের হয়ে গিয়েছেন। জি, তাহলে আমরা পড়তেছিলাম সিঙ্গা লাগানোর পর বিকৃত মস্তিষ্ক ব্যক্তির জন্য, সুস্থ হওয়ার পর, যে কারো দেখা যাচ্ছে যে কি হয়ে গেছে এমন, তদ্রূপ মাতাল অচেতন ব্যক্তি সুস্থতা লাভ করার পর গোসল করা মুস্তাহাব। পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণকারীর জন্য, কেউ পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ তার উপরে গোসল ফরজ নাই, সে ইসলাম গ্রহণ করেছে, তার জন্য গোসল করা মুস্তাহাব। আর যদি অপবিত্র অবস্থায় ইসলাম গ্রহণ করে তাহলে তার জন্য গোসল করা কি? ফরজ। ফরজ, আবশ্যক। গোসলের ফরজ হলো তিনটা। গোসলের ফরজ কয়টি? তিনটা। হ্যাঁ। গড়গড়া সহ কুলি করা, এমন ভাবে কুলি করা যেন মুখের সব জায়গায় পানি কি পৌঁছে যায়। পৌঁছে যায়। তাহলে বলেন, তাহলে গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তিনটি। হ্যাঁ, গোসলের ফরজ তিনটি।
তিনটি। তিন তো গড়গড় সহ কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, শরীরের পুরো শরীরে পানি পৌঁছানো, এটা হলো গোসলের ফরজ। তো এই গোসলটা হলো যখন গোসল আমার উপরে ফরজ হবে, গোসল যখন আমার উপরে কি হবে, ফরজ হবে। ফরজ হবে তখন। ফরজ হবে। অন্যথায় আমরা যে দৈনন্দিন গোসল করি এটা কিন্তু আমাদের উপর ফরজ গোসল না, এমনি এমনি এটা আমরা শরীর ঠান্ডার জন্য গোসল করি। অনেক দেশে এরকম গোসল করে না। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়তাম, তো ওটা তো হলো কোথায়, ইউপিতে, ইন্ডিয়াতে। তো দেখা যাচ্ছে যে ওরা হলো গোসল করতো 2 দিন 5 দিন পর পরে, প্রচন্ড গরম পড়তো, অনেক গরম। ওই সময় তো মনে হয় 47 48 49 পর্যন্ত মনে হয় সেলসিয়াস উঠছিল। তো এই গরমের ভিতরে তারা প্রতিদিন গোসল করে না, এই গরমের ভিতরে তারা কি করে না, প্রতিদিন গোসল করে না। গোসল করে আর না। আমাদের বাংলাদেশের যারা আছে, দেখা যাচ্ছে গোসল তারা থাকতে পারেন দিনে 2 বার 3 বার হয়ে যায় না ভাই। বিশেষভাবে গ্রামের যারা আছেন অনেকের হয়তো 2 বার 3 বারও হয়ে যায় গোসল করা দিনে। তো অনেক জায়গায়, তো আমরা যে দৈনন্দিন যে গোসলটা করি এটা কি না, ফরজ গোসল না, এটা এমনি স্বাভাবিক গোসল। এটা কি, হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক গোসল। গোসল। এই গোসলের কোনো নিয়ম বলতে, এটা আপনার যে নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, বিষয়টা এমন না। আপনি যেভাবে মন সেভাবে গোসল করতে পারেন, এটা সমস্যা না। আপনি যেভাবে মন সেভাবে কি করতে পারেন, গোসল আচ্ছা, করতে এই পারেন এই এটা। গোসলের জন্য কি কোনো ইয়ে নাই, হুকুম নাই? না নর্মাল না যে না, গোসল। না, কোনো হুকুম নাই। এমনি সুন্নত আছে যে আপনি এভাবে এভাবে গোসল করতে পারেন সুন্নত তরিকায়, কিন্তু এরকম না যে আপনি কি এটা ধুতেই হবে, এটা ধুতেই হবে। আপনি এক মগ দিয়েও গোসল করতে পারেন, ঠিক আছে ভাই, ঠিক কথার আছে। কথা বললাম আর কি। আপনি গোসল করলেন, মন চাইলো যে আপনি পাটা ধুবেন, এই ভিজাবেন না, ভিজালেন না। আপনি গোসল করলেন, মন চাইলো যে আপনি 1 হাত ধুবেন না, ধুলেন না, সমস্যা নাই। কিন্তু ফরজ গোসল যেটা যেটা যখন ফরজ হবে, তখন কিন্তু আপনাকে এই 3টা কাজ করতেই হবে। অর্থাৎ গড়গড়া সকুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, আর একটা পুরো শরীরে পানি পৌঁছানো। পুরো শরীরে কি পানি পানি। পৌঁছানো। এখান থেকে আরেকটা জিনিস, আমাদের পানি আবহাওয়া, পৌঁছানো। আমাদের আবহাওয়াটা একটু অন্যরকম। এই জি যে ওস্তাদ। বললাম না, ভারতের, ইন্ডিয়ার, ইউপি, সৌদি, আরো বিভিন্ন রাষ্ট্রে এত ময়লা হয় না। ওই সমস্ত রাষ্ট্রগুলোতে কি হয় না, আমরা দেখবেন একটা জামা কয়দিন পরতে পারি, তোর অনেক দিন পরতে পারে, ওই এলাকায় ময়লা অনেক হয় না। ঘাম কম হয় ওস্তাদ জি, ড্রাই আবহাওয়া। হচ্ছে যে হ্যাঁ, বাসায় থাকলেই ময়লা হয়ে যায় বাইরে। হ্যাঁ, বাসায় থাকলে ময়লা হয়ে যায়, আর ওখানে ময়লা হয় না। আমার সামনে আমার চাচা আহ সৌদি ইতে থাকে, আর জুলফি শহরে থাকে। তো ওখানে আমার সামনে বালুর বিশাল বড় বড় পাহাড় আছে। তো আমার সামনে আমার চাচা হলো এই করলো দেখানোর জন্য যে দেখবা, যেখানে ময়লা হয় না, তোমার আমি দেখানোর জন্য। তো ওই বালির ভিতর গোড় দেওয়া বলে না, কি বলে রে, গড়াগড়ি করা। জি। তো বালির ভিতরে গড়াগড়ি করলো, করে দাঁড়ায় জামাটা এরকম ঝাড়া দিল, বাস বালি শরীরে নাই, পরিষ্কার। মানে এটা একটু মোটা মোটা লাল বালি। কিন্তু আমাদের বাংলাদেশ হলে, বাংলাদেশের আবহাওয়াটা একটু অন্যরকম। ঘরের ভিতরে থাকবেন তাও দেখবেন যে জামা ময়লা হয়ে, তো ওই জায়গায় ময়লা কম হয়। তো তো যখন গোসলটা ফরজ হবে, যখন গোসল ফরজ হবে, তখন অবশ্যই এইগুলো মেনটেন করে গোসল করতে হবে। আমাদের দৈনন্দিন গোসলের ক্ষেত্রে এটা আবশ্যক না। তো গোসলের ফরজ হলো 3টা: গড়গড়া সহ কুলি করা, নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, পুরো শরীরে পানি পৌঁছানো। পুরো শরীরের কি পানি পৌঁছানো। পানি পৌঁছানো। আমাদের বাংলাদেশের অনেক নিয়ম কানুন অনেক রাষ্ট্র থেকে একটু আলাদা। যেমন দেখবেন অনেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এদের পিছনে কি বডিগার্ড 10 জন 20 জন করে থাকে, বা রাস্তা দিয়ে গেলে সারাদিনের জন্য কেউ রাস্তা বন্ধ করে দেয়। দেখবেন অনেক দেশের প্রধানমন্ত্রী আছে স্বাভাবিক, বাজারে যাচ্ছে স্বাভাবিকভাবে হাট বাজার করছে। হুম, আমি আপনি যেরকম একটা ব্যাগ নিয়ে হাট বাজার করতে যাই, এভাবে সেও হাট বাজার করতে গেছে, অথচ সে একটা প্রেসিডেন্ট, এমনও আছে, জানেন তো এটা নাকি? জি। এক দেশের প্রেসিডেন্ট এক খ্রিস্টান। আসলে এটা তো মুসলমানদেরই ছিল। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, এদের অবস্থা কি ছিল বলেন? হুম, তারা নিজেরাই। সাধারণ। স্বাভাবিকভাবে চাটাইয়ের উপরে বসে পুরো বিশ্ব কাঁপায় দিছে না? হ্যাঁ, জি। মানে চেনা বিভিন্ন যেত না যে তারা মানে হ্যাঁ, হ্যাঁ, প্রেসিডেন্ট। বিভিন্ন রাষ্ট্র থেকে সাক্ষাৎ করতে আসলে, দেখা করতে আসলে চিনতো না, জিজ্ঞেস করতে আসে যে তোমাদের খলিফাকে, তোমাদের নবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় কি করলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, ওই সময়তে আমরা হলে কি করতাম বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে চুক্তি করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, দেখো, তুমু মানুষ আমু মানুষ, দেখা যাচ্ছে যে তোমার কষ্ট আছে, আমারও কষ্ট আছে, এই হিসেবে আমরা পালা করে নেব। পালা বলতে, তুমি আমার উটের সবসময় লাগাম ধরে রাখবে এরকম না, একবার আমি উঠবো এত মিনিট বা একটা আন্দাজ অনুযায়ী, এরপর তুমি উঠবা উঠে, তারপর আমি লাগাম ধরে টানবো। বুঝতে পারছেন? জি আমরা ওস্তাদ। হলে কি করতাম? একটা খেদমতের সুযোগ পাইছি, হ্যাঁ, আমি আমার খেদমত নিতাম না, আমরা এরকম করতাম না বিভিন্ন ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে এটা করার পর মদিনায় যখন পৌঁছছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব পড়ছে কি? লাগাম ধরার। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কি করেছেন? উটের উপরে বসে আছেন। এখন মদিনায় ওরা প্রথমে মনে করছে কি, যে এই আবু বকরই মনে হয় কে, ওই রাসূল। তাহলে দেখেন, জি। এমন স্বাভাবিকভাবে জীবনযাপন। আর আমাদের বাংলাদেশে একজন মেম্বারের যদি কি যায়, পাতি নেতা না আছে না, হুম হুম। মেম্বারের সাথে একটু ঘুরঘুর করে, এও গিয়ে বলবে, "এই আমারে চেনো বেটা, আমি পাতি নেতা।" ঠিক ঘুম কারে আছে? বাঁচা, তাই না? হ্যাঁ। কিন্তু অন্য দেশে প্রেসিডেন্ট এরকম করে না। কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন যে এরদোগানের গাড়ি আটকাইছে একজন ট্রাফিক পুলিশ। মূলত ইচ্ছা করে নিয়ম লঙ্ঘন করে তার গাড়ি চালাই দিছিল, তা আটকাইছে। যে প্রেসিডেন্ট নাই এখানে, নিয়মই রাস্তার। আমাদের হলে দেখতেন ও উধাও, ওই রাত্রে কি হয়? আমাদের বাংলাদেশে হলে কি, সে ক্রস ফায়ার। উধা- হ্যাঁ হ্যাঁ, উধাও, ওর খুঁজে পাওয়া যাবে না। না অথচ করা যাবে। অথচ তারে আরো পুরস্কৃত করেছে, তারে আর কি করেছে, পুরস্কৃত করেছে। পুরস্কৃত করে। কি যেন বলতে চাচ্ছিলাম, যাই হোক। তো ওরকম আর কি, বাংলাদেশের কিছু বিষয় ওরকম আলাদা, ওরকম আবহাওয়ার ক্ষেত্রে ওই সময় অন্যান্য দেশের আহ কাপড় চোপড় ময়লা কম হয়, ইয়ে কম হয়, কিন্তু বাংলাদেশের একটু ইয়ে হয়, এরকম অনেক বিষয়, আবহাওয়া একটু বাংলাদেশের আলাদা। আবার দেখবেন যে বিভিন্ন রাষ্ট্রের চোর পাটপার এগুলো কি বাংলাদেশের বেশি বেশি না? জি। অন্যান্য রাষ্ট্রগুলো তো স্বাভাবিক, দেখবেন জাপান বলেন, অনেক খ্রিস্টান রাষ্ট্র আছে, তারপর আপনার দক্ষিণ কোরিয়া, এই সমস্ত রাস্তায় নাকি কিছু পড়ে থাকলেও কে নেওয়ার সাহস হয় না। আমাদের বাংলাদেশে বাস। মসজিদ থেকে জুতো চুরি নিয়ে যায়। হ্যাঁ, মসজিদ থেকে অনেক জায়গায় এমনও হয়েছে, মসজিদের ফ্যান চুরি করবে, উঠতে পারছে না, তো কোরআন গুলো নাউজুবিল্লাহ এইভাবে করে সাজাইছে, সাজার উপর উঠে মসজিদের ফ্যান চুরি করে নিয়ে গেছে, এমনও ঘটনা ঘটছে। আউযু আল্লাহ বিল্লাহ। তাআলা মাফ করেন। তো কি বলতেছিলাম, তো ফরজের গোসল হলো, ফরজ গোসলের কি, গোসলের ফরজ কয়টি? তিনটি। তিনটি। এটা হলো যখন গোসল ফরজ হবে। কি কি কারণে গোসল ফরজ হবে এটা আমরা সামনে পড়বো, এখন না, এটা সামনে পড়বো। তো কুলি করা এবং নাকে পানি দেওয়া। তো কুলি করা এবং নাকে পানি দেওয়ার ব্যাপারে হাদিসের ভিতর পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোসলের পূর্বে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এজন্য ফরজ গোসলের পূর্বে কুলি করা এবং নাকে পানি দেওয়া, ফরজ গোসলের পূর্বে কুলি করা এবং নাকে পানি দেওয়া। আহ, পুরো শরীরে পানি প্রবাহিত করা। আমার শরীরে কোথাও যেন নাপাকি না থাকে, সব জায়গায় পানি পৌঁছাতে হবে। আমার শরীরের কোথাও যদি এক চুল পরিমাণ এক চুল পরিমাণ যদি শুষ্ক থাকে, শুকনো থাকে, তাহলে গোসল হবে না। এটা ফরজ গোসল। দৈনন্দিন গোসলে কিন্তু সমস্যা নাই ভাই, আপনার এক মগ দিয়ে গোসল করলেও হবে। কিন্তু যখন ফরজ গোসল করবেন, এইভাবে গোসল করা যে আমার শরীরের সব জায়গায় যেন কি পানি পানি। পৌঁছে যায়, আমার শরীরের সব জায়গায় পানি পানি পড়ছে। পৌঁছে যায়। এছাড়াও বিশেষভাবে ফরজ গোসলের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো নাভির ভিতর, অনেক সময় নাভির ভিতরে পানি পৌঁছে না, বগলের নিচে, লজ্জা স্থানের আশপাশে, লোম এবং মাথার প্রত্যেক চুলের গোড়ায় ভালোভাবে কি করা, পানি পৌঁছানো, এই সমস্ত জায়গায় পানি ভালোভাবে পড়ছে। পানি পৌঁছানো। চুলের গোড়া এবং আগা। তো পুরো শরীরে পানি প্রবাহিত করা, পুরো শরীরে কি করা, পানি প্রবাহিত করা। পানি প্রবাহিত করা। পানি প্রবাহিত করে। তো পুরো শরীরে ব্যাপক একটি শব্দ, এর মধ্যে চুল, লোম সবই অন্তর্ভুক্ত।
চুল লোম সবই অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। তো আবু হুরায়রা অন্তর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহতা কুল্লি শা'রাতিন, যে প্রত্যেক চুলের নিচে জানাবাত আছে। ফাগসিলু শা'রা, তোমরা চুল ধৌত করো, ওয়াংকুল বাশার, এবং শরীর ভালোভাবে পরিষ্কার করো। তেমনি ভাবে লজ্জা স্থানে আশপাশও পানি পৌঁছানো ফরজ, যেমনটি হাদিস থেকে পাওয়া যায়। হাদিসের ভিতরে আছে যে সুম্মা আদখালা ইয়াদাহু ফিল ইনা, আল্লাহ রসুল পাত্রের ভিতরে হাত ঢুকাই দিলেন, ফাআফাদা আলা ফারজিহি, এরপর লজ্জা স্থান ভালোভাবে ধুয়ে নিলেন। এখন এই যে চুলে পানি পৌঁছানোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হাদিস শরীফের ভিতরে আছে। দেখা যাচ্ছে মহিলারা অনেক সুন্দরভাবে বেনি করে, অনেক কষ্ট করে বেনি করলো চুলের। এখন যদি চুল খুলে সব জায়গায় ধৌত করা লাগে তাহলে অনেক কঠিন। এজন্য এই জায়গায় চুলের গোড়াতে যদি পানি পৌঁছে যায় বাস যথেষ্ট, চুল বেনি খোলা লাগবে না। চুলের গোড়াতে যদি পানি পৌঁছে যায় এটাই কি যথেষ্ট। এটা হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে পাওয়া যায়, বেনি খোলা লাগবে না। তবে এমন ভাবে পানি পৌঁছাতে হবে যাতে করে চুলের গোড়াতে সব জায়গায় পানি পৌঁছে যায়। তো মাথায় চুলের গোড়ায়ও পানি পৌঁছানো ফরজ। পুরুষের জন্য চুলের বেনি খোলা আবশ্যক। অনেক পুরুষে দেখবেন চুল রাখে, দেখা যায় বেনি করে। তো বেনি খোলা পুরুষের জন্য, বেনি খোলা কি আবশ্যক। আবশ্যক। ওস্তাদ, অবশ্যক। তবে পুরুষরা তাহলে যদি কি ওই বেনি ঝুটি করতে পারবে? ভাই পারবে এটা তো বলে নাই, বলছে পারবে পারবে না এটা তো হুকুম বলে না, বলছে না চুল না, কত জানতে বড় চাচ্ছি রাখবে। আমি। না, চুল কত বড় রাখবে না রাখবে এখানে তো আমরা পড়ে নাই, পড়ছি। এখানে মূল বিষয়টা যদি কারোর বেনি থাকে আর কি, বেনি থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলি, কেউ যদি হাইজ অবস্থায় তালাক দেয় তাহলে এটা হবে। এখন তার মানে কি হাইজ অবস্থায় তালাক দেওয়া জায়েজ আছে? হাইজ অবস্থায় তালাক দেওয়া জায়েজ নাই, বুঝতে পারছেন? পবিত্র অবস্থা, তার মানে কি হাইজ অবস্থায় তালাক দিলে তালাক হবে না, বিষয়টা এমন না, হয়ে যাবে। তো এখানে চুলের বিষয়টা আলাদা। চুলে আমরা যতটুকু পাই কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3টা অবস্থায় চুল রাখতেন, বাবরি বিষয় ওইভাবে কাঁধ পর্যন্ত সর্বোচ্চ, হ্যাঁ। বেনি তো করছিল মনে হয়, ঝুটির নাকি বেনি? বেনিটা কোন ধরনের করছিল এই বিষয়গুলো এবার হাইফোতাতে জিজ্ঞেস করেন। তো আবশ্যক, তবে যদি কোনো নারী তার বেনি না খুলে মাথায় পানি ঢেলে দেয়, এখন মহিলা বেনি করছে কি মাথায় পানি ঢেলে দিল, তার সে পানি চুলের গোড়ায় পৌঁছে যায়। সব জায়গায় চুলে পানি পৌঁছায় নাই, বলে কোথায় পৌঁছেছে? চুলের গোড়ায়। তবে তার গোসল হয়ে যাবে। তাহলে এখানে চুলের গোড়াতে পানি পৌঁছালে গোসল হয়ে হয়ে যাবে। যাবে। ওস্তাদ জি, বেনি মানে চুল যদি বেঁধে রাখে মেয়েরা, যে চুলটা এভাবে পেঁচিয়ে বেঁধে রাখে, এটাকেই বেনি বুঝাচ্ছেন? আয়, বেনি 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 আপনার বাসায় জিজ্ঞেস করেন বেনি কাকে হ্যাঁ, বলে। ওইটাই, ওই যে চুল পাকায়া যে চুল পাকায় পাকায় দেয় ওটা। পাকায় আর দড়ির মতো করে এভাবে করে ভাই। আর আপনি বেঁধে বলতে এমনি স্বাভাবিক বাদে এটা তো খোলা যায়। ও আর আচ্ছা। অনেক কষ্ট করে তেল যখন দেয় তখন দেখবেন বেনে করে, তেল যখন দেয় দেখবেন 2টা 3টা বেনে করে। এই পাকায় 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 একসাথে এটা দেয় ওইটা দেয়, ওইটার ভিতর ঢোকায় ওইটার ভিতর ঢোকে, এইভাবে করে এটারে বেনি বলে, বুঝতে পারছেন? জি জি। আপনি বাসায় জিজ্ঞেস করেন, দেখায়েন, বলেন যে বেনি কি, দেখে নিন, ঠিক আছে? জি ওস্তাদ, তাহলে জাযাকাল্লাহ। আপনারা দেখবেন বকা দেবো যে এতদিন তুমি বেনি চেনো না, বেনি কারে বলে। জি। তাহলে দেখেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আমার মাথায় চুলে শক্ত বেনি বাঁধি, আমি কি নাপাকি গোসল করার সময় চুল বেনি খুলে ফেলবো? ওটা খুলতেও কিন্তু একটু সময় লাগে। তো বলছে এটাকে আমি খুলে ফেলবো, এত কষ্ট করে আমি বাঁধছি, এটা কি খুলে ফেলবো? তো আল্লাহ রসুল বললেন, লা, ইন্নামা ইয়াকফিকি আন তাহতিনা আলা রাসিক, বুঝে না, খোলা লাগবে না, তোমার মাথায় পানি ঢাললে যথেষ্ট। সালাসা হাতায়াত, 3 বার, মিম্মা সুম্মা তুফিদিন আলা সাইরি জাসাদিক, এরপর তোমার শরীরে সব জায়গায় ধৌত করবা, আল মা ফাতাতুহুরিন, পবিত্র হয়ে যাবা। তাহলে এখানে মূল বিষয়টা হলো চুলের গোড়াতে গোড়াতে পানি পুছতে হবে। চুলের গোড়াতে গোড়াতে অবশ্যই কি পানি পড়ছে। পানি পুছতে হবে। জি। এরপর গোসল শুরু করার পূর্বে কিছু সুন্নাহ আছে। গোসল শুরু করার পূর্বে কি আছে? সুন্নাহ, আচ্ছা। সুন্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র অর্জনের নিয়ত করা, কাপড় বা শরীরে নাপাকি লেগে থাকলে তা গোসলের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
দেখা যাচ্ছে আমি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক সময় ফরজ গোসল হয়, গোসল করি, তো নাপাকটা ধুতো করি না। যার কারণে কি হয়, আমি যখন গোসল করি বলেন অটোমেটিক আমার শরীর আবার নাপাকিটা ছড়াই যাচ্ছে না, জি ওস্তাদ জি। তাহলে অনেক পানি ঢালা লাগবে। এজন্য নিয়ম হলো যখন নাপাক অবস্থায় গোসল করব তাহলে আমার শরীরে কোথায় নাপাকি লাগছে প্রয়োজনে লুঙ্গিটা চেঞ্জ করে আরেকটা লুঙ্গি পরবো। আমার শরীরে কোথাও নাপাকি লেগে থাকলে যেগুলো বাহ্যিকভাবে দেখা যায় ওই নাপাকি গুলো ধৌত করে তারপরে গোসল করা। তাহলে আগে নাপাকি গুলো ধৌত করা, নাপাকি গুলো কি করা, ধৌত আগে করা। হাদিসের ভিতরে পাওয়া যায় ধৌত করা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্র থেকে গোসল করতেন তখন প্রথমে 2 হাত ধৌত করতেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জা স্থান ধৌত করতেন। তাহলে এই যে দেখছেন, তারপরে সালাতের অজুর মতো অজু করতেন। এই যে মূল বিষয় আর একটা, সেটা হলো অজু করা। সেটা কি, উযু করা। অজু করা। তাহলে গোসলের পরে অজু নাই, গোসলের আগে অজু আছে। গোসলের পরে অজু নাই, কি আছে, গোসলের, আগে উযু করা আছে, যেটা আমাদের হ্যাঁ উযু অধ্যায়ে পড়িয়েছি। হ্যাঁ, গোসলের আগে অজু আছে, এই জন্য আমরা গোসলের আগে অজু করব। উভয় হাতকে প্রথমে কবজি পর্যন্ত ধৌত করা, সালাতের ওজুর নাই ভালোভাবে পূর্ণাঙ্গ রূপে অজু করা। হ্যাঁ, তারপরে পদযুগল না ধুয়ে গোসল শেষে তা ধৌত করা। তো এটা হলো আপনি আগে ধৌত করতে পারবেন, এটা নাজায়েজ বিষয়টা এমন না। পরে ধৌত করার জন্য এই জন্য বলা হয়েছে, দেখা যাচ্ছে আমি গোসল করলাম, তো গোসল করলে যদি আমি ধৌত করলাম, তো গোসল করার সময় যদি আমরা অজু করে ধৌত করলাম পা, দেখা যাচ্ছে পরে কিন্তু আবার ধৌত করতেই হবে। এজন্য সর্বশেষ, সবার শেষে ধৌত করলে এটা সবচেয়ে ভালো। তো গোসলের মধ্যে কিছু সুন্নাহ আছে, গোসলের মধ্যে কিছু সুন্নাহ সমস্ত, তাহলে আমরা গোসলটা করব কিভাবে, গোসলের পদ্ধতিটা কি হবে আমি প্রথমে বলে দিই। তো আমরা যখন গোসলের নিয়ত করব, তো সর্বপ্রথম আমরা কি করব, পবিত্রতা নিয়ত করব, করে আমার শরীরে কোথাও যদি নাপাকি লেগে আছে অজু করব। বুঝতে পারছেন, অজু করার আগে নাপাকিটা ধৌত করে ফেললাম, তাহলে নাপাকি ধৌত করে ফেললাম, তারপর আমরা অজু করব। তো অজু করার পর, অজু করব, তো অজু করার পর তারপর আমরা যখন গোসল শুরু করব তখন প্রথমে আমরা মাথায় পানি দেব 3 বার। কোথায় পানি দেব, 3 বার মাথায় পানি দিবেন। হ্যাঁ 3 বার মাথায় পানি দেব। এরপর ডান কাঁধে 3 বার পানি দেব, এরপর ডান কাঁধে 3 বার, পানি ঢালবো। হ্যাঁ এরপর ডান কাঁধে 3 বার পানি ঢালবো, তারপর বাম কাঁধে 3 বার পানি ঢালবো, তারপরে বাম কাঁধে 3 বার পানি পানি ঢালবো। ঢালবো। এরপর স্বাভাবিক গোসলের মতো আমি পানি ঢেলে গোসল করে ফেলবো, তারপর স্বাভাবিক ভাবে আমি কি, গোসল শেষ করবো। হ্যাঁ গোসল শেষ করে ফেলবো। জি। তো সমস্ত শরীর 3 বার ধৌত করা, সর্বপ্রথম মাথায় পানি ঢালবে, তারপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে। এরপর আপনি শ্যাম্পু ব্যবহার করলেন, সাবান ব্যবহার করলেন, আপনি আপনার মতো কি করে ফেললেন, গোসল করে ফেললেন। পুরো শরীর ঘষে মেজে পরিষ্কার করা, পুরো শরীর ঘষে মেজে কি করা, পরিষ্কার করা। হ্যাঁ পুরো শরীর ঘষে মেজে পরিষ্কার করা। তিনি বলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঋতুস্রাব পরবর্তী গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, তাআখুযু ইহদাকুন্না মাআহা ওয়া সিদরাতাহা ফাতাতাহারু ফাতুহসিনু তুহুরা সুম্মা তাসাব্বু আলা রাসিহা ফাতাদলুকুহু দালকান শাদীদা। ফরজ কাজগুলোর মাঝে ক্রম বা ধারাবাহিকতা বজায় রাখা, ফরজ কাজগুলোর মাঝে ক্রম বা ধারাবাহিকতা কি রাখা, বজায় রাখা। বজায় রাখা। বজায় রাখে। গোসলের সময় কথাবার্তা না বলা উচিত, গোসলের সময় কথাবার্তা না বলা না উচিত। বলা উচিত। বিশেষ প্রয়োজন হলে অন্য কথা, বিশেষ প্রয়োজন দিতে হয় তাহলে ভিন্ন কথা। লোক লোক সমাগম স্থানে গোসল না করা, লোক সমাগম স্থানে গোসল না করা। না করা। মাইমুনা না রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাতারতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইয়াগতাসিলু মিনাল জানাবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পর্দা দিয়ে ঘেরাও করে রাখছিলাম, আল্লাহ রাসূল গোসল করেছেন। তাহলে পুরুষ ব্যক্তির জন্যও মূলত পর্দার আড়ালে গোসল করা মুস্তাহাব, পুরুষ ব্যক্তির জন্য পর্দার আড়ালে গোসল করা কি মুস্তাহাব। মুস্তাহাব।
হ্যাঁ, পুরুষ ব্যক্তির জন্য পর্দার আড়ালে গোসল করা মুস্তাহাব। মুস্তাহাব। আর দেখবেন আমাদের ভিতরে কিছু উচ্ছৃঙ্খল বলতে পারি লজ্জাহীন কিছু মা বোন যারা কোথায় যায় ওয়াটার কক্সবাজারে পার্ক, গিয়ে, হ্যাঁ ওয়াটার পার্ক যায় বা কি কক্সবাজার কক্সবাজারে গিয়ে সবার কক্সবাজার সাথে আপনি সবার যেতে সাথে পারবেন ওস্তাদ জি ওখানে? জি ওস্তাদ ওখানে অনেক বোরখাওয়ালিও আছে। পারবেন না? আমি এখনো যাই নাই কক্সবাজারে। যাই হোক বলতেছিলাম আর কি, তাহলে দেখেন বিভিন্ন জায়গায় এরকম কি করে। তো আল্লাহর রসুল পুরুষ হয়ে কি পর্দার আড়ালে গোসল করছেন, আর মহিলারা দেখবেন ওখানে কি। জি তো ওস্তাদ। উলঙ্গ অবস্থায় কিবলামুখী হয়ে গোসল না করা, পানির অপচয় না করা, যথাসম্ভব শরীর ঢেকে গোসল করা। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। আবারও বলতেছি, আমরা আজকে যে শীটটা পড়েছি এটা কিন্তু আপনাদের কিতাবুল ফিক বইয়ে নাই, এটা অতিরিক্ত, এটা আপনাদের কি মূল এর ভিতরে আছে। আহ কি বলে আপনাদের শীটটা দিয়ে দিছি ক্যাম্পাসে। আর আপনাদের ই করা যায় কবে বলেন, আপনাদের মাগরিব পর ফিরে আছেন কবে? মাগরিবের পরে ওস্তাদ জি? জি, মাগরিবের পরে আমাদের তো অফ ডে হচ্ছে, ক্লাস থাকে না আমাদের এই রবিবার, বৃহস্পতিবারে, আগামীকাল। আগামীকাল ছাড়া অন্য দিন। রবিবার, সোমবার, রবিবার সোমবার আমার রবিবার তো দর্শ আপনার আছে। না, রবিবার মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার বুধবারের দিকে কোনো ফাঁকা টাকা আছে কিনা মাগরিব পর? মঙ্গলবারে আমাদের মাসকের ক্লাস আছে ওস্তাদ জি, সেদিন বুধবার যেতে পারে। জি রবিবার হতে পারে, আমাদের তো বন্ধ নাই। তবে আপনি আর না, আমার রবিবারে না, রবিবারে তো আমার বলবেন না। দর্শ আছে আর কি। মানে সেটা হলো আপনাদের হলো প্র্যাকটিক্যাল নামাজ, প্র্যাকটিক্যাল নামাজ দেখানো একটা বাকি আছে আর কি। এটা দেখাবো, এটা ভাইদের জন্য শুধু প্র্যাকটিক্যাল নামাজ। হ্যাঁ, ওস্তাদ জি, তাহলে মঙ্গলবারে। মঙ্গলবার আমার, জি ওস্তাদ জি আপনি আপনার মঙ্গলবারে হতে, সুবিধা মতো টাইম দিয়ে হ্যাঁ দেন আমরা। মঙ্গলবারে হতে পারে, মঙ্গলবার যদি আপনাদের ফাঁকা থাকে। মাগরিবের পরে। হ্যাঁ, আগে আমার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ আমাদের সাথে একদম আচ্ছা, যোগাযোগ করেন আগে। আমাদের সিআর কারণ এটা ভাইরা আছে তো? এটা ক্যামেরাতে দেখাতে হবে, তো এটা ক্যামেরাতে দেখাতে হবে আচ্ছা, এটা। একদিন আগে যোগাযোগ করবো আপনাকে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, একদিন আগে আমার সাথে যোগাযোগ করেন। যদি মঙ্গলবারে হয় তাহলে আমরা ই করবো, সামনে তো পরীক্ষা চলে আসছে আগামী মাসের দিকে, এজন্য আপনাদের ই করে দিলাম। আর দ্বিতীয় সেমিস্টারের ভাইদের ওদের আবার গতবার হয় নাই, ওদেরকেও বললাম যদি এই ক্লাসে জয়েন করে আর কি। তাহলে প্র্যাকটিক্যাল নামাজের ভিতর আমরা কিভাবে কোথায় হাত বাঁধবো, তারপর রুকু করব কিভাবে, এটা ভাইদের জন্য শুধু আর কি, সেজদা করব কিভাবে, জি পাশাপাশি গুরুত্বপূর্ণ আমরা একটা। ঈদের নামাজ কিভাবে পড়বো, জানাজার নামাজ কিভাবে পড়বো, এই তিনটা বিষয় আমরা ইনশাআল্লাহ ওখানে ইনশাআল্লাহ। আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধু দোয়া দরুদ না, দোয়া দরুদ গুলো কিন্তু পারেন, সূরা কেরাত এগুলো পারেন, আমি জাস্ট হাত কোথায় কিভাবে বাঁধবেন, রুকু আমাদের ফিকে হানাফি অনুযায়ী দেখা যাচ্ছে কিভাবে বসবেন, কিভাবে রুকু করবেন, এই বিষয়গুলো আমরা শেখাবো শুধু। ঠিক আছে, জি ওস্তাদ জি, তাহলে সিআর ভাইরা আমাদেরকে জানিয়ে দিবেন। হ্যাঁ আমার সাথে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, ঠিক আছে জি ওস্তাদ। জি। ওস্তাদ একটা তা- প্রশ্ন ছিল যে এই যে মানে জানাবতের গোসল যখন করব, এই পানিতে যদি ছিটা পড়ে বাটির পানিতে, এটা ভাই নাপাকের যদি ছিটা না হয় সমস্যা নাই, যদি এমনি আপনার মাথায় থেকে একটু ছিটা পড়লে এটা সমস্যা আছে? এটা তো আর সমস্যা না। যদি এমন হয় যে আপনার শরীরে কোথাও নাপাকি লেগে আছে, ওখান থেকে ওই নাপাকি ছিটা গেছে, তাহলে তো পুরো পানি নাপাক হয়ে যাবে। এইটা হচ্ছে ছোট জলাশয়ের হুকুমে আসবে ওস্তাদ জি, তখন পুরো পানিটাই হ্যাঁ চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল, জানার ছিল। কি বিষয়ে? সেটা হলো যে, মনে করেন কোনো নাপাকি যদি ঘরের মেঝেতে পড়ে, পড়ার পর যদি ওটা শুকায় যায়, তাহলে ওই জায়গায় নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে? যদি নাপাকির আসর থাকে তাহলে তো নামাজ হবে না সাধারণত ওখানে। যদি আপনি 1-2 দিন পরে পড়েন তাহলে নামাজ হবে না, বুঝতে পারছেন? যদি অনেক আগে পড়ছিল তাহলে ওই নাপাকির চিহ্ন ধরেন আর নাই, তাহলে নামাজ হবে। তবে জানামাজ বিছায় নামাজ পড়বেন। জি, জি ওস্তাদ। আমরা এখানে জয়েন করি, দ্রুত জয়েন করি কাহটে। হ্যাঁ,
জি, আমরা শুরু করতে পারি। জি ওস্তাদ জি। জি জি, সবাই প্রস্তুত থাকবেন, হ্যাঁ। গোসলের শাব্দিক অর্থ, জি, কি? ধৌত করা। $275, 15, দ্বিতীয় স্থান। প্রথম স্থান অধিকার করেছে কে, দেখা যাক। 293, হ্যাঁ, তিনি প্রথম স্থান অধিকার করেছে। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। কারো যদি এক দুইটা প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্ন করতে পারি। আর প্রশ্ন তো ক্লাসের কথা মনে আছে ভাই? খুবই গতবার ভালো। কিন্তু হ্যাঁ অনেকজন ছিলেন, এরকমই দরকার। তো আপনারা ওইভাবে করে কি দিবেন, নোটিশ দিয়ে যেন সবাই থাকে, তো এইভাবে করে নোটিশ দিবেন, হ্যাঁ। ইনশাআল্লাহ। জি জি জি। জি, ভাইদের ভিতরে এক দুজনকে ই করে দিন, আনমিউট করে দিন। জি জি, আমরা বেশি নেব না। জি। উস্তাদ, রোজা অবস্থায় গোসল ফরজ হলে, রোজা অবস্থায় গোসল ফরজ হলে স্বাভাবিকভাবে কুলি, স্বাভাবিকভাবে নাকে পানি দিবেন আর পুরো শরীর ভালোভাবে ধৌত করবেন। ওখানে গড়গড়া এবং নাকের ভিতরে পানি পৌঁছানোর দরকার নেই। জি জি, বলেন। জি বলেন, ভাইদের প্রশ্ন থাকলে বলেন। আমাদের কারো প্রশ্ন থাকলে খুব দ্রুত হ্যান্ড রেজ করতে পারি অথবা লিখতে পারি। কারো গোসল ফরজ হলে শারীরিক অসুস্থতার কারণে ফরজ গোসলের শর্ত পূরণ করতে না পারলে করণীয় কি? কিভাবে, শারীরিক কি অসুস্থতা সেটা দেখতে হবে, হ্যাঁ। মুস্তাহাবের যেই লিস্ট দেওয়া হলো, এগুলো কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত? তো এগুলো তো নিজের থেকেই করেন, অবশ্যই এগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, হুম, বিভিন্ন ভাবে।
মোজা যদি পাতলা হয়, মোজার সংক্রান্ত আমরা পরে পড়বো। মোজা সংক্রান্ত আমরা কি করব, পরে পড়বো। এক কথা, রসুল সুন্নাহ দ্বারা পরিণত, প্রমাণিত, বুঝতে পারছেন? এখানে সবই রসুল করবেন বিষয়টা তেমন না, সাহাবায়ে কেরাম থেকে যদি প্রমাণিত হয়। জি। রাতে গোসল ফরজ হলে গোসল না করে ঘুমানো যাবে কি? জি জি যাবে। আমরা সামনে আরো বিস্তারিত এটা পড়বো ইনশাল্লাহ। ওস্তাদ, এই অবস্থায় যদি আল্লাহ না করুক এই হয়ে যান চলে যায়, আল্লাহ তাআলা ভালো জানে। এজন্য সবসময় পবিত্র থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোই প্রমাণিত আছে। রাসূল সাল্লাম এই রাত্রে গোসল করছেন, ওই রাত্রে এরকম আর কি হাদিসের ভিতরে আছে। তবে দেরি করে গোসল করলে একটু আগে ওযু করে নেওয়া, এটার কথা হাদিসে পাওয়া যায়। ওস্তাদ এক ভাই প্রশ্ন করছে যে ফজর নামাজের জামাত ছুটে যাওয়ার সময় ফরজ গোসল যদি থাকে তখন কি করবে? ফরজ গোসল করে তারপরে নামাজ পড়বে, দরকার কাজা করবে। হ্যাঁ, হুম, জি। তো বীর্য বের না হয়ে যদি শুধু কামরস বের হয়, তাহলে এগুলো আমরা সামনে পড়বো, এগুলো তো আমরা এখনো পড়ি নাই। হ্যাঁ, জি। আর কারো কোনো প্রশ্ন আছে? তো একটু অপ্রাসঙ্গিক, যেমন ধরেন যেসব রাকাতে আছে সূরা ফাতিহা পড়তে হয়, কেউ যদি জোরে পড়ে তাহলে কি সিজদা দিতে হবে? জি জি জি, অবশ্যই। ওটা ওটা দিবে না, জোরে পড়ে হ্যাঁ, ফেললে যেখানে। মনে করেন যে যেমন ঈশার নামাজ 4 রাকাত, তো দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাতে সে জোরে পড়া শুরু করে দিয়েছে, সাহস সেজদা দিতে হবে। এটা মেনটেন করা ওয়াজিব। জি, আপনাদের তাহলে আমার সাথে যোগাযোগ করেন, ওই দিন আমরা অতিরিক্ত ক্লাসটা নিতে পারি কিনা। জি আর ইনশাল্লাহ। পাশাপাশি বলতেছিলাম যে আপনাদের ওই যে রবিবারের ক্লাসটা গতবারের মতো যেন হয়, 21-22 জন মতো উপস্থিত ছিলেন। হ্যাঁ, এমন যেন না হয় যে 2-4 জন বা কেউই নাই, শুধু আমি ঢুকছি, এমন যেন না হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আল্লাহ তাআলা। হুম, ওস্তাদ জি, মাছ বাজারে গিয়েছি, মাছের পানি ছিটে, তো মাছের পানি কি নাপাক নাকি? এমনি ময়লা হইতে পারে, নাপাক না। মাছের পানি এটা নাপাক না। এটা আমাদের ক্লাসেই পড়িয়েছিলেন যে মাছ পচে গেলেও এটা এটা ইয়ে হয় না, নাপাক হয় না। জি জি।
জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলাই করেন। আর অবশ্যই রবিবারের দর্শটা ওটা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم.